আজ আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল। তো সকালে তো তোমরা জানোই আমার কোয়ার্টার লাইফটা কেমন কাটে। তো প্রচুর ঘরে কাজ দাজ থাকে, এদিক ওদিক ধোয়াও থাকে। আর যেহেতু জল আসে এই টাইমটা আমি ছোটো ছোটো একটু করে নিই, কারণ গরমকাল পড়ে গেছে, এখন জলের প্রচণ্ড অসুবিধা। আর জামা কাপড় সব ওয়াশিংয়ে বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকটা দেখতেই পাচ্ছ সুন্দর করে ঝাড়ু দিয়ে দেবো। আর গাছগুলো সেদিনকে পুরো আমি পরিষ্কার করে, নিচ টিচগুলোও তো পরিষ্কার করতে হয়, যেখানে গাছ রাখি সেগুলোও তো নোংরা হয়ে যায় না, তো সেগুলোও একদম পরিষ্কার টরিষ্কার করে দিলাম। দিয়ে টিয়ে তারপরে একটু এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিলে আমার কাজ হয়ে যাবে। যেদিনকে করেছিলাম সেদিনকে জল দিয়েছিল না, জন্য করতে পারিনি। তো আজকে ভালো জল দিয়েছে, তো ভাবলাম যাই পুরো কাজটা একটু কমপ্লিট করে দিই। তো এদিকেও দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা, তো সেই কারণেই একটু ধোয়াধুয়ি করে দিলাম। আর অনেক পাতা পড়েছিল সেগুলোকে সব ফেললাম, প্রচুর কাজ পড়ে হয়ে যায় আর কি সকাল সকাল। আর হাজব্যান্ডকে বললাম ওদিকে গাছগুলো একটু জল দিয়ে দাও। এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট অতটা জল লাগে না, কালকে বিকেলে অবশ্য দিয়েছি আমি, কিন্তু বেশি তাপ থাকলে না সব জল উড়ে চলে যায়। সেই কারণে আজকে আমার মনে হচ্ছে না খুব একটা রোদ্দুর হবে, সেই জন্য আর বেশি দিলাম না ইনডোর প্ল্যান্টে। তো চলো, এদিককার কাজকর্ম তো হয়ে গেছে, হাজব্যান্ডও ওদিকে জল টল দিয়ে দেবে, জলও এবার চলে যাবে। জল সকালবেলা চলে আসে, সেই সময় আমি পুরো কাজটা করে নেওয়ার চেষ্টা করি। যেদিনকে শরীর ভালো থাকে না সেদিন তো অন্য কথা, নাহলে কিন্তু আমি প্রতিদিনই জলের টাইমটায় কাজগুলো করে নিই, তাহলে অনেকটাই কিন্তু এগিয়েও থাকে। আর তারপরে একটু বসে চাটাও খাওয়া যায়, গল্পগুজব করা যায়। তারপরে একটু ঘরেরও কাজ থাকে, তোমরা তো জানোই ঘরের প্রচুর কাজ থাকে। আর ঘরের যেমন তোমার ঘরগুলো গুছানো থাকে, টিফিন করব, টিফিন থাকবে। তো চলো, আমি এরকমভাবেই ব্লগ দেব, সকালের কাজ, তারপরে রান্না বান্না, তারপরে কিভাবে কাটছে সব অল্প অল্প করে ক্লিপ তোমাদের সাথে তুলে ধরবো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? তো চলো, আর আমার এই ব্লগ এরকমই ব্লগ থাকবে, তোমরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো দেখো ঠাকুরের জল টল দেওয়া হয়ে গেল। আর একটা রেসিপি করলাম আজকে, থানকুনি পাতা বাটা, তোমরা জানিও কেমন লাগছে। তো চলো, কাজদার সব করে ফেলেছি, এই বাটাটা হয়ে গেলে ব্যাস এবার জামা কাপড়গুলো একটু কেচে দেবো, তাহলে মোটামুটি আজকের যা যা কাজ, সকালের যা যা কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে মেয়ে আসবে, মেয়েকে খাবার দাবার দেবো, তারপরে হাজব্যান্ড আসবে, তারও খাবার দাবারের সব করতে হবে। তো চলো এগুলো মেলে দিই এবার ফটাফট করে। আর জামা কাপড়গুলো দেখো একটার সাথে একটা লেগে গেছে, তো সেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো। আর সবসময় না ছাড়ানোর জন্য মানে থাকে না, পেশেন্সও থাকে না, তো ভাবলাম ওইভাবে মেলে দিই, শুকিয়ে গেলে তারপর তাড়াতাড়ি হয়ে যাবে। এই উপরে দিয়ে দিচ্ছি, কারণ উপরের দিকটা না একটু রোদ্দুরটা বেশি আসে, সেই কারণে উপরে দিয়ে দিচ্ছি। তো চলো উপরে দিয়ে দিই, ততক্ষণে একটু শুকিয়েও যাবে। সকালবেলা একবার কেচেছি, আবার বিকেলে একবার কাচলাম, দুপুরের দিকে একবার কাচলাম। মেয়ে স্কুল থেকে এসছে, তো ওর জামা প্যান্ট তারপরে মোজাগুলো একটু কেচে দিতে হয়। তার সাথে আমার একটা ম্যাক্সিও, সকালবেলা যে ম্যাক্সিটা ছেড়েছি সেই ম্যাক্সিটাও কেচে দিয়ে দিলাম, তাহলে অনেকটাই কাজ হয়ে থাকলো। গামছা টামছা যা ছিল সব কেচে দিলাম, তো দেখতেই পাচ্ছ। আর এখানে আজকে একটু কাজ কম আছে, তো ভাবছি একটু আলপনাগুলো একটু দিয়ে দেবো এখানে নতুন করে, তোমার সাথে পরের ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো। অবশ্যই পাশে থেকো, সঙ্গে তো চলি। টাটা, বাই বাই, লাভ ইউ অল।